ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা ক্লোরোবেনজিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। দেখো যে ক্লোরোবেনজিনের প্রস্তুতি, তো আমরা কোন কোন জায়গা থেকে আমরা ক্লোরোবেনজিন প্রস্তুত করতে পারি এই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো, শুরুতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ক্লোরিনেশন। আমরা কি দেখব? ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে শুরুতে আমরা দেখব ক্লোরিনেশনের মাধ্যমে। ক্লোরিনেশন, তো ক্লোরিনেশন বিক্রিয়ায় আমাদের কি হয় দেখো, এক্ষেত্রে আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমাদের ক্লোরিন বেনজিনের সাথে 80°C তাপমাত্রায় রিঅ্যাকশন করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এটি হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন ক্লোরিনেশন পদ্ধতি। তাহলে দেখো, আমাদের যে কোনো বেনজিন কি হবে, দেখো যে কোনো বেনজিন আর আমাদের এখানে কি হবে, ক্লোরিন যুক্ত হবে, ক্লোরিন, এবং এখানে আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এবং এখানে আমাদের টেম্পারেচারটা হবে আমাদের কি 80°C টেম্পারেচার। তো এখানে 80°C টেম্পারেচার আর এখানে প্রভাবক ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হলে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে আমাদের কি ক্লোরোবেনজিন উৎপন্ন করে। তার মানে এটি হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন। প্লাস হচ্ছে আমাদের এখানে হবে কি HCl। এখানকার যে হাইড্রোজেন আছে, এই আয়নের যে আমাদের হাইড্রোজেন আছে, এখানকার হাইড্রোজেন আর এখানকার আমাদের একটা ক্লোরিন মিলে আমাদের HCl উৎপন্ন হবে, এবং আরেকটা ক্লোরিন আমাদের কি হবে, আরেকটা ক্লোরিন এখানে গিয়ে অ্যাড হবে, হয়ে আমাদের ক্লোরোবেনজিন আমাদের উৎপন্ন করবে। তার মানে এটি হচ্ছে আমাদের ক্লোরিনেশনের মাধ্যমে ক্লোরোবেনজিন প্রস্তুতি। তো এখানে আরেকটা জিনিস দেখো, অনুরূপভাবে তুমি এখান থেকে ব্রোমোবেনজিন উৎপন্ন করতে পারো। কিভাবে দেখো, যদি কোনো তুমি একটা বেনজিনের সাথে এখানে যদি ব্রোমিন অ্যাড করো, আর ব্রোমিন এখানে অ্যাড করলেই হবে না, এখানেও তোমাদেরকে নিতে হবে কি 80°C টেম্পারেচার, আর এখানে নিতে হবে তোমাদের অ্যালুমিনিয়াম ব্রোমাইড। মাথায় রাখো, এখানে কি তুমি এখানে যে ব্রোমিনটা নিবা, মানে যে হ্যালাইডটা নিবা, এখানেও তার মানে অ্যালুমিনিয়ামের সেই হ্যালাইডটা নিতে হবে। তার মানে এখানে অ্যালুমিনিয়াম ব্রোমাইড যদি নাও, তাহলে এখান থেকে তুমি ব্রোমোবেনজিন পাও। এভাবে তুমি ব্রোমোবেনজিনও তৈরি করতে পারো। ব্রোমোবেনজিন প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, ঠিক আছে, Br। তো এভাবে তোমরা কি করতে পারো, ব্রোমোবেনজিনও তোমরা প্রস্তুত করতে পারো। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া থেকে। স্যান্ডমেয়ার বিক্রিয়া থেকে, তাহলে দেখো স্যান্ডমেয়ার বিক্রিয়া থেকে আমরা কিভাবে ক্লোরোবেনজিন উৎপন্ন করতে পারি। যে আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে, আমাদের বিক্রিয়াটা হচ্ছে এরকম, যে আমাদের যে কোনো আমাদের কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে 100°C টেম্পারেচারে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড লবণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন প্লাস হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে দেখো, আমি রিঅ্যাকশনটা আমি দেখাচ্ছি। আমাদের বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড N2Cl, এটা হচ্ছে আমাদের বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড লবণ। এই বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড লবণ আমাদের HCl এর সাথে রিঅ্যাকশন করবে কিসের উপস্থিতিতে, কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে, CuCl2 কিউপ্রাস ক্লোরাইড এবং 100°C টেম্পারেচার। তাহলে এখান থেকে আমাদের ক্লোরোবেনজিন প্লাস হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এটি হচ্ছে আমাদের স্যান্ডমেয়ার বিক্রিয়া, যে আমাদের কিউপ্রাস ক্লোরাইড এর উপস্থিতিতে 100°C টেম্পারেচারে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড, এর নাম হচ্ছে আমাদের বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড। তো বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড HCl এর সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন প্লাস নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটি হচ্ছে আমাদের স্যান্ডমেয়ার বিক্রিয়া। তো অনুরূপভাবে তোমরা এখান থেকে বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড থেকে ব্রোমোবেনজিনও উৎপন্ন করতে পারো। তো ব্রোমোবেনজিন কিভাবে উৎপন্ন করতে পারো, এখানে তোমরা ডায়োজেনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড লবণ নিবা, এবং প্লাস এখানে নিবা হাইড্রোজেন ব্রোমাইড, এখানে নিবা হাইড্রোজেন ব্রোমাইড, এবং এখানে নিবা কিউপ্রাস ব্রোমাইড নিবা Br2, এবং এখানে 100°C টেম্পারেচার। তবে এখান থেকে তোমার ব্রোমোবেনজিন উৎপন্ন হবে, ঠিক আছে। এখান থেকে ব্রোমোবেনজিন প্লাস হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এভাবে তোমরা ব্রোমোবেনজিনও উৎপন্ন করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে গাটারম্যান বিক্রিয়া থেকে। তো গাটারম্যান বিক্রিয়া থেকে আমরা কিভাবে ক্লোরোবেনজিন উৎপন্ন করতে পারি। দেখো, যে এখানেও আমরা কি বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড উৎপন্ন করি, আর এখানে প্রভাবক হিসেবে আমরা শুধুমাত্র কপার ইউজ করি। তাহলে গাটারম্যান বিক্রিয়াটা কি, দেখো যে এখানেও আমরা কি বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইড আমরা নেব, যে বেনজিন
ডাইজেনিয়াম ক্লোরাইড লবণ। এবং এখানে আমরা নিব কি, এখানে আমাদের HCl এর সাথে রিঅ্যাকশন হবে HCl, এবং এখানে প্রভাবক হিসেবে শুধুমাত্র কপার নিব, কপার, এবং একে যদি উত্তপ্ত করি তবে এখান থেকে আমাদের ক্লোরোবেনজিন প্লাস হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এই যে আমাদের রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটাকে বলা হয় কি গাটারম্যান বিক্রিয়া।